মাতাশ্রী বাড়িতে না থাকায় কোনো উপায় নেই, যেতেই হবে। মানে রাস্তা দিয়ে যেতে লজ্জা লাগছে, নাইটি পরে মুখে মেকআপ মেরে বেরিয়ে পড়েছি শতরূপাদের বাড়ি যাবো। শাড়ি পরতে জানি না, মাও বাড়িতে নেই, এটা এখন হচ্ছে সমস্যা। আমারও বাড়ি আসতে অনেক দেরি হয়েছিল, তাই ভাবলাম হয়তো আমারই দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে এসে দেখি বান্ধবী এখনও কাজ থেকে আসেনি। দেখে একটু শান্তি পেলাম। তারপর মাইজাটা এসে আমাকেও শাড়ি পরিয়ে দিল আর নিজেও পরে রেডি হয়ে গেল। সবকিছু ঠিকঠাকই চলছিল। তিনজনে রেডি হয়ে ফটো তুলে ভিডিও বানিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু আমাদের খুশিটা বেশিক্ষণ সহ্য হলো না। নিজেদের মধ্যে রাগারাগি হয়ে গেল, যা একটু পরেই দেখতে পাবে, যেটা ভুলবশত ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল। অন্ধকারের মধ্যে আমাদের চম্পা দল বেরিয়েছে। হ্যালো গাইজ, তোমরা কি আমায় ভুলে গেছো? দেখি দেখি তোমাদেরকে কেমন লাগছে, ঘুরো একটু, মুখটা দেখাও। চুলে ফুল, বাবা আজকে আমি গরিব বলে আমাকে এমন লাগছে। তোমরা সবাই বড় লোক। সরো, তুমি সরো সরো সরো, এই তোমাকে দেখাও, এই মুখটা দেখাও, মুখ দেখাও, দেখছো? আর আমি গরিব বলে আমাকে কি বলবো, আর একটা বাড়িতে ছেঁড়া কাপড় পরেছিল, পরে চলে এসেছে। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আজকে আমাদের বিয়ে। আরে গাইস, আমরা বিয়ে করতে বেরিয়েছি। ফোনটা সরিয়ে না, কখন ভেঙে দেবো বলে দিচ্ছি। আমার 21,000 টাকার ফোন। আমার 21,000 টাকার ফোন। বান্ধবীর বিয়েতে চলে তো এসেছিলাম, কিন্তু আমার মাথায় তখনও রাগের পোকা বুলডোজার চালাচ্ছিল, তাই রাগের মাথায় তখন আর ফোন বার করে ভিডিও বানাইনি। আর চম্পাকলিদের থেকে দূরে দূরে থাকছিলাম, ফটো তুলতে চাইনি ওদের সাথে, কিন্তু চুপচাপ চলে যায়, না হলে ব্যাপারটা অন্যরা জেনে যাবে, যেটা আমরা কখনোই কাউকে জানতে দিই না। তারপর ধীরে ধীরে আমার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, কারণ চম্পাকলিরা মনে বান্ধবীরা আমার রাগ ভাঙিয়ে নেয় তাদের ভালো ব্যবহার দিয়ে, যেটা সবাই করে না। আমার রাগ ভাঙাতে এটাই যথেষ্ট। যখন আমি রেগে যাব, অন্যজন উচ্চস্বরে কথা না বলে ভালো ব্যবহার করে মানিয়ে নিলেই ঝামেলা শেষ। উনি শুধু মেকআপ দেখতে ব্যস্ত, মেকআপ উঠে গেল। কিন্তু এই যে আমাদের এই এরা রুগী, আমাদের ঋতু সব খেয়ে বসে আছে। মনীষা এখানে কষ্ট পাচ্ছে যে সব খেয়ে নিচ্ছে। লেবুটাকেও ছাড়েনি ঋতু, এত খেয়েছে। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। तू यार तू कुछ আমরা যে ফেয়ার লাভলি মেকআপ করেছি, একদম ঝকঝক করছে। ঘটক পদে পদে ঘুরছে, ঘটক পদে পদে ঘুরছে। তো ডিউটি থেকে আমি বাড়ি আসছি আজকে সাইকেল চালিয়ে, তখন পেছন মানে এদিক থেকে উল্টা দিক থেকে একজন এসে দেখে যেন বললো কি দেখেছি, কোথায় কোথায় দেখেছি বলতো। আর কিছুক্ষণ পরেই দেখছি বাইকটা ঘুরে মানে স্লো হয়ে গেল, পেছন পেছন যাচ্ছে। আমি পেছিয়ে গেছি বলে দাঁড়িয়ে গিয়ে, তারপর আবার হচ্ছে যে দাঁড়িয়ে গিয়ে কী করছে জানিস, যাচ্ছে থেমে গেছে, থেমে গিয়ে তারপর আমি আবার যা গেছি, তখন আবার যাচ্ছে ধীরে ধীরে। আমি ভেবেছি কেউ ফলো করছে। তারপরে বলছে আমি তোমাকে ফলো করিনি, কিছু মনে করো নি, তোমার ভিডিও আমি অনেকদিন থেকে দেখি, তোমাকে ফলো করে রেখেছি। আহা ভালোবাসা, ও মা গো। बड़ा हरामी हो बेटा। ও আবার এরকম করবে না, না কোনো বিচার নেই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। খাওয়া দাওয়া শেষ হতেই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ শাড়ি পরে আমাদের নিজেদের অসুস্থ রোগী লাগছিল, তাই যেতে যেতেই সবাই একটা করে ভিডিও বানিয়ে ফেললাম। প্রথমের দিকে রাগারাগির কারণে ভিডিও হয়নি বলে, তার মধ্যেই আবার বান্ধবীর কথা শোনো। বর খুঁজে পেলি?
साला ये दुख का खत्म नहीं होता बे। তারপর বাড়ি ফিরে মনে পড়ল কাল সকালে উঠেই আবার ডিউটিতে যেতে হবে, আর এত রাত হয়ে গেল, আমি এখনো ঘুমাইনি, না ঘুমোলে তো আমার চোখের নিচে কালো দাগ হয়ে যাবে, তখন তো আর আমাকে কোনো ছেলে ঘুরেও পাত্তা দেবে না। হায় হায়, এখন আমার কি হবে? খাতাম, টাটা, বাই বাই। কি আর করা যাবে, আমি যা কুদে আর মুখ ধুবো না, মুছেই ঘুমিয়ে পড়ি। গুড নাইট।